শখের বসে 1-2টা গাছ লাগাই প্রথমে 2022 সালে। যে বয়সে অধিকাংশ শিক্ষার্থী বই খাতা আর পরীক্ষার ফলাফল নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সেই ব্যতিক্রমী এক স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ময়মনসিংহের ভালুকার মাদ্রাসা শিক্ষার্থী মোকসেদুল ইসলাম। 2022 সালে শখের বসে 2-1টি গাছ দিয়ে আঙ্গুর চাষ শুরু করেন মোকসেদুল। পরে বাণিজ্যিকভাবে 15 শতক জায়গায় আঙ্গুর চাষ করে সফলতার মুখ দেখেন তিনি। ফার্স্ট যখন আমার গাছে আর কি ফলনটা হয়, এটা আমাদের দেশীয় ছিল আর কি, বাংলাদেশের যেটা, তখন ওটা মানে পাকার পরে মোটামুটি একটু মিষ্টতা আসে। তো সেখান থেকে আসলে শুরুটা। তো ওইখান থেকে নতুন নতুন জাত নিয়ে আসি। মোট আমার এখানে হচ্ছে 15% জায়গা আছে, আর জাত আছে মোটামুটি 30টার মতো জাত আছে। এছাড়াও আঙ্গুর বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মোকসেদুল বলেন, ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে আসলে আঙ্গুর গাছ তো অনেক বছর বাঁচে, এটা হচ্ছে সব থেকে মানে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আর কি চিন্তা ভাবনা আছে এটা আর একটু বড় করার, এবং এটা নিয়ে একটু মানে বড় পরিসরে যাতে করতে পারি, ওই রকম একটা চিন্তা ভাবনা আছে আর কি। মোকসেদুলের সবুজে ঘেরা থোকা থোকা আঙ্গুর বাগান শুধু দেখতেই নয়, খেতেও সুস্বাদু ও মিষ্টি বলে জানান দর্শনার্থী ও এলাকাবাসী। হঠাৎ করে একজন আলোচনা করলো যে এখানে একটা আঙ্গুর বাগান আছে, সেই কৌতূহল থেকে আসলাম। আইসা আঙ্গুর ফল খাইলাম, অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি। ইতিপূর্বে আর দেখি নাই চাষ, এখানে ফার্স্ট দেখছি। খুব ভালো লাগছে, এমনি আসছি দেখতে খুব ভালো লাগলো। এই বিষয়ে ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, আমি যেটা ভিজিট করে যেটা দেখলাম যে প্রায় 20 রকম জাতের আঙ্গুর সেখানে আছে এবং বেশ ভালো ফলন এসেছে। তো আবহাওয়াটা যদি অনুকূলে থাকে, অনেক সময় ঝড়ের জন্য হচ্ছে যে আঙ্গুর পড়ে যায়। তো ওনার যেটা দরকার আসলে একটা পলিনেট হাউস যদি ব্যবস্থা করা যেত সরকারিভাবেই হোক, তাহলে তার জন্য খুব ভালো হতো। আর ফলন যেহেতু খুব ভালো আসছে, তো সামনে যদি আবহাওয়া ঠিকঠাক থাকে, অনুকূলে থাকে, তাহলে হয়তো আরো বেশ ভালো উৎপাদন আমরা আশা করতে পারি। ভালুকার মোকসেদুলের আঙ্গুর বাগান থেকে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশের মাটিতে সম্ভাবনার কোনো ঘাটতি নেই। দরকার শুধু নতুন চিন্তা, নতুন উদ্যোগ এবং হার না মানা মনোভাব। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।